নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলিঙ্গ স্টেডিয়ামের পিচ নাম্বার 1-এ এবং একটা কিউরিয়াসিটি ঠিক জাগছিল যে মাঠে যে আমরা খেলা দেখছি সেখানটায় ঠিক পাশেই একটা স্টেডিয়াম রয়েছে, আরেকটা স্টেডিয়াম রয়েছে। সেটা কি, সেটারই ভেতরে আমরা যখন গেলাম তখন লিটারালি চমকে এলাম। তো কি হয়েছে সেখানটায়, সেটা কি স্টেডিয়াম, চলুন গিয়ে ভেতরে আমরা দেখে আসি। সেই স্টেডিয়ামের সব বৃত্তান্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কলিঙ্গ স্টেডিয়ামের পিচ 1-এর ঠিক পাশে এই স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, যারা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার সবথেকে বড় স্টেডিয়াম, সবথেকে বড় ইনডোর স্টেডিয়াম। এবং যে ট্র্যাকটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মন্ডো ট্র্যাক, যেটা বিশ্বের বিভিন্ন উচ্চমানের দেশে অ্যাথলিটরা ব্যবহার করেন, দৌড়বিদরা ব্যবহার করেন। সেই মন্ডো ট্র্যাক কিন্তু বসেছে ভুবনেশ্বরে। এবং যেটা সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় যে এটা কৃত্রিমভাবে তৈরি করা মন্ডো ট্র্যাক কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেমস সহ প্যারিস অলিম্পিক্স এবং অ্যাথলেটিক্সের বিভিন্ন ধরনের যে ইভেন্টগুলো হয় সেখানে কিন্তু এই প্রস্তুতিটা করা হচ্ছে। হ্যাঁ, ভারতবর্ষে প্রথম এবং সাউথ ইস্ট এশিয়ার সবথেকে বড় স্টেডিয়াম। আমি আরেকটু যদি দেখাই ভালোমতোভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা জায়গা জুড়ে এই স্টেডিয়ামটা রয়েছে। সত্যি চমকে দেওয়ার মতো। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামের ভেতরে এত কিছু, এত স্পোর্টসের উন্নতি, এত ক্রীড়াগত প্রযুক্তি পরিকাঠামো রয়েছে, সত্যি অবাক করার মতো। এবং এখানেই প্রমাণ করে দেয় যে সদিচ্ছা থাকলে সত্যি কিন্তু ভালো কাজ কিন্তু করা যায়। এবং সেটাই আমাদের কাছে শিক্ষণীয়, সেটাই আমাদের কাছে অবশ্যই আরও বেশি বাঞ্ছনীয় যে আমরা কেন পারি না এরকম একটা উচ্চমানের স্টেডিয়াম তৈরি করতে। দর্শক বন্ধুদের বলবো এই স্টেডিয়াম দেখে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা তো অভিভূত হয়েছি, আশা করি আপনারাও অভিভূত হবেন এই পুরো বিষয়টা দেখে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।